আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে কেক তৈরি করি সেই কেক কিভাবে আমরা সংরক্ষণ করব। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে কেকের বেসটা তৈরি করে রাখি, কিন্তু কেকের বেসটা আমাদের সেদিন আর ডেকোরেশন করা হয় না, বা আমাদের অনেক সময় দেখা যায় যে কাস্টমার কেক অর্ডার করে তার কিছুক্ষণ পরে আবার দেখা যায় যে ওনার ক্যান্সেল হয়ে যায় বা আমাদের কেকটা নিতে চায় না। আম, কোনো কারণবশত আমাদের কেকটা আর কি ডেকোরেশন করা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, যে এরকম কেক বেসটা তৈরি করে তারপরে যে এরকম একটা র্যাপিং পেপার দিয়ে আমরা কেকটাকে র্যাপ করে রেখে দিব। তাহলে এরকম আমরা কিন্তু 3-4 দিন বাইরেই রাখা যায়, আর ফ্রিজে রাখলে আরও 2 দিন বেশি রাখা যায়। কিন্তু আমি প্রেফার করি যে যদি কেকটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এভাবে র্যাপিং দিয়ে রেপার করে তারপর বাইরেই রাখা। কারণ এর মধ্যে কিন্তু আমরা যারা নাকি বিজনেস করি আমাদের কিন্তু কেক সেল হয়ে যায়, অথবা আমরা কিন্তু ঘরেই খেয়ে ফেলতে পারি। তাই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যে কিভাবে র্যাপ করব। এই যে কেকের যে র্যাপ পেপারটা, এখন এটাকে বিছিয়ে তারপর কেকটা এটার উপর দিয়ে দিব। আর এই যে দুই সাইড থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর এইভাবে আবার যে লম্বাভাবে এটাও আমি দুই পাশ দিয়ে দিয়ে দিব, যাতে বাতাস না ঢুকে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে দিয়েছি। আর এই তো হয়ে গেল র্যাপ করা। র্যাপটা এমনভাবে করতে হবে যাতে বাতাসটা ভিতরে না ঢুকে, আর কোনো সাইড থেকে যেন ফাঁকা না থাকে, যাতে বাতাসটা ঢুকতে না পারে। বাতাসটা ঢুকলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে। আর এই তো এখন এভাবেই আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো ফ্রিজে রাখলে আবার যখন ডেকোরেশন করবেন তার আগে বের করে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ফলো করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।